বসে আসা আমার মেসেঞ্জারের একটি মেসেজের রিপ্লাই দেবো আজকে। প্রশ্নটা এমন ছিল যে 2019 সালে আমরা যে এলাকাতে থাকতাম কেন সেই এলাকা থেকে চলে এসেছিলাম। ওই এলাকায় তো শীতের সময় কনসার্ট বেশি হতো। তো আমাদের বাসার পাশে যে স্কুল ছিল, স্কুলে একদিন কনসার্ট হচ্ছিল, তো ওইখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা নাচ গান করছিল। তো ওখানে আমার ভাইয়াও ছিল, ভাইয়া বসছিল সামনের মানে চেয়ারে আর কি। তো ওই স্টেজ থেকে একটি মেয়ে আমার ভাইয়াকে পছন্দ করে ফেলে। নাচের জন্য যে মেয়েগুলো বাহির থেকে আনা হয়েছিল, মেয়েটি অবশ্য তাদের মধ্যে কেউ না, ওই স্কুলেরই মেয়ে। তো মেয়েটির ড্যান্স শেষে সে আমার ভাইয়াকে এসে প্রপোজ করে। আর আমার ভাইয়া কিছু দুষ্টু বন্ধুরা বলেছিল যে তোর তো গার্লফ্রেন্ড নেই, তো মেয়েটি এখানকার স্থানীয়, রিলেশনশিপটা চালিয়েছে, আমরা তো আছি। তো এইভাবে কয়েকদিন যেতে না যেতে মেয়েটি আমার ভাইয়াকে বিয়ে প্রস্তাব দেয়। আমার ভাইয়া তো রাজি হয় না। আমার ভাইয়া মেয়েটিকে অনেক বুঝিয়েছিল যে যখন তুমি এখানকার স্থানীয় আর আমরা হলাম ভাড়াটিয়া, তো তুমি আমার সম্পর্কে কতটুকু জানো বা আমি তোমার সম্পর্কে কতটুকু জানি। এই তো মাত্র কথা হলো আমাদের 5-6 দিন, এর মধ্যে কিভাবে বিয়ে সম্ভব? আমি তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো? আমি তো থাকি ভাড়া বাড়িতে। কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না, তার একটাই কথা, তার মতো করে সে আমার ভাইয়াকে বোঝাতে থাকে তোমার কিছু লাগবে না, তুমি বিয়ের পরে আমার বাবার বাড়িতে থাকবা, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আমি তোমাকে হারাতে চাই না। আমার ভাইয়ারে তো যারা দেখছেন তারা জানেন যে আমার ভাইয়া দেখতে কেমন, সবই আল্লাহর সৃষ্টি বলতে হয় না। আর আমার ভাইয়ার কাছে কিন্তু এটা কিছু নেই। আমার ভাইয়ের প্রতি মেয়েটির এত ভালোবাসা দেখে আমার ভাইয়া বললো যে ঠিক আছে, আমাকে একটা বছর সময় দিতে হবে, আমি কিন্তু তোমার বাবার বাড়ি থাকতে পারবো না। মেয়েটা তখনও মানতে চাচ্ছিল না। এই কিন্তু আমার ভাইয়ার ফার্স্ট লাভ। তো দেখেন কত ফাঁসা ফেসে গেল। আর মানুষ দেখি কত প্রেম করে। যাই হোক, সৌন্দর্য কিংবা টাকা পয়সা ম্যাটার করে না, যার সাথে সারা জীবন থাকবো সেই মানুষটা ভালো হলেই চলবে। এটা ভেবে আমার ভাইয়া বাসায় সবাইকে জানাই। প্রথমে ভাইয়ার বয়স কম বলে সবাই রাজি হচ্ছিল না, কিন্তু পরে হয়ে যায়। ওদিকে নাকি ওই মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মরে যেতে চাচ্ছে। আমার ভাইয়া কেন সময় নিল 1 বছর, ওকে এক্ষুনি বিয়ে করা লাগবে। পরে মেয়েটির কান্নাকাটি দেখে ওর বাবা খোঁজ নিয়ে আমাদের বাসায় আসে, মানে যেখানে আমরা ভাড়া থাকি আর কি সেখানে। তো মেয়ের বাবা এসে বলে যে ছেলের খরচ আমি চালাবো, তবে আমার মেয়ে খুব কান্নাকাটি করছে, বিয়েটা করিয়ে রাখি। তখন আমাদের বাসার সবাই একটু সন্দেহ করতে থাকে। প্রথম থেকে শেষ অবধি যা ঘটেছিল সবগুলোই আমাদের বাড়িওয়ালারে জানানো হয়েছিল এবং তিনি আমাদের পক্ষে ছিলেন। বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ভাই আমাদেরকে এখান থেকে ঠিকভাবে পার করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমার ভাইয়া আর কখনো ওই পথে পা বাড়ায় নাই। আর যারা বলেন আমি অ্যাটিটিউড নিয়ে চলি, তারা আরো বেশি করে বলেন আই ডোন্ট মাইন্ড। তবে আমার ভাইয়ার একটাই ভুল, এখনো বলবো মেয়েটিকে প্রথমেই না বলতে হতো।